আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করবো। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। আসুন আজকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে, এবং এটি না বললেই নয়, আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। এই কথা বলে আমি আমার চেয়ারম্যানকে অনুরোধ করব যে এই জনতার উদ্দেশ্যে তিনি কথা বলবেন এবং তিনি আজকে এই র্যালির উদ্বোধন করবেন। ৩৬ দিন ব্যাপী গণ অভ্যুত্থান এবং বিজয়ের কর্মসূচি আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যতটুকু সম্ভব এই কমিটি পালন করে এসেছি। পুরোটাই ব্যত্যয় ঘটেনি। আমাদের ২-৩টা কর্মসূচি মাইলস্টোন স্কুলের বিয়োগান্তক ঘটনার জন্য আমরা ২-১টা কর্মসূচি বাদ রেখেছি, সেটা পরে হবে, কিন্তু প্রত্যেকটি কর্মসূচি এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। বন্ধুরা, এইটা শহীদদের মর্যাদা দেওয়ার জন্য, শহীদদের আত্মার শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর জন্য। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো আজকের এই র্যালি এইখান থেকে শুরু হবে, পার্টি অফিস থেকে হয়ে, বিজয়নগর হয়ে, পল্টনের মোড় হয়ে, তারপর প্রেস ক্লাবের সামনে দিয়ে মৎস্য ভবনের কাছ থেকে বাম দিকে আমরা চলে যাব শাহবাগের মোড়ে। বন্ধুরা আমার, আপনারা আজকে স্বতঃস্ফূর্তভাবে ১৬ বছরের কালো অন্ধকার বিদীর্ণ করে বিজয়ের যে উত্তপ্ত আপনাদের আনন্দের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছেন। লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের দাবিতে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রা পথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।